আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি মজার লেসন বা গুরুত্বপূর্ণ লেসন নিয়ে হাজির হলাম। তো চলুন দেরি না করে লেসনটি শুরু করি। ফ্লোট অন অথবা ইন দ্য ওয়াটার, পানিতে ভাসা। ডিসঅ্যাপিয়ার আন্ডার দ্য ওয়াটার হচ্ছে পানির নিচে গায়েব হয়ে যাওয়া, তলিয়ে যাওয়া। গো আন্ডার ওয়াটার, পানির নিচে তলিয়ে যাওয়া, এটা পানির নিচে গায়েব হয়ে যাওয়া এক কথায়। ডাইভ আন্ডার দ্য ওয়াটার, পানির নিচে ডুব দেওয়া। ফল ইনটু দ্য ওয়াটার হচ্ছে পানিতে পড়ে যাওয়া। থ্রু অথবা পোর কোল্ড ওয়াটার অন সামথিং অথবা ক্রিটিসাইজ সামথিং, সমালোচনা করা। আচ্ছা, এখন এগুলোর ব্যবহার আমরা দেখে নিই। প্রথমত হচ্ছে ফ্লোট অন অথবা ইন দ্য ওয়াটার, পানিতে ভাসা। কিছু প্লাস্টিকের থলে পানিতে ভাসছে। সাম প্লাস্টিক ব্যাগস আর ফ্লোটিং ইন দ্য ওয়াটার। দুটোই হবে, অন এবং ইন দুটোই হবে। এখন আসি ডিসঅ্যাপিয়ার আন্ডার ওয়াটার অথবা গো আন্ডার ওয়াটার, দুটো হচ্ছে পানির নিচে গায়েব হয়ে যাবে, তলিয়ে যাওয়া। দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা আমরা দেখি। বৃষ্টিতে রাস্তাঘাট পানির নিচে তলিয়ে যায়। ইন দ্য রেইন, বৃষ্টিতে রোডস কোথায় যায়? গো আন্ডার দ্য ওয়াটার অথবা ডিসঅ্যাপিয়ার আন্ডার দ্য ওয়াটার, পানির নিচে তলিয়ে যায়। আচ্ছা, এখন হচ্ছে ডাইভ আন্ডার দ্য ওয়াটার, পানির নিচে ডুব দেওয়া। ছেলেটি পানিতে ডুব দিল মাছ ধরার জন্য। দ্য বয় পানিতে ডুব দিয়েছিল। তো আমি যদি পাস্ট ইনডিফিনিট করি তাহলে ডাইভড হবে। ডাইভ কোথায়? ইন দ্য ওয়াটার, কি? টু ফিশ। এই ফিশটা হচ্ছে মাছ ধরা, এটার অর্থ হচ্ছে মাছ ধরার জন্য সে পানিতে ডুব দেয়। আচ্ছা, এখন আসি ফল ইনটু দ্য ওয়াটার, ফল ইনটু পানিতে পড়ে যাওয়া। দুর্ভাগ্যবশত আমার ফোনটি পানিতে পড়ে যায়। আনফর্চুনেটলি মাই ফলের পাস্ট টেন্স ফেল, পড়ে গিয়েছিল ইনটু দ্য ওয়াটার। আচ্ছা, এখন আসি থ্রু অথবা পোর কোল্ড ওয়াটার অন সামথিং অথবা ক্রিটিসাইজ সামথিং, সমালোচনা করা কথায়। আমি তোমার সিদ্ধান্তের সমালোচনা করি কারণ তুমি একটা বখাটে ছেলেকে বিয়ে করতে যাচ্ছ। ঢালে দেই, পোর মানে হচ্ছে ঢালা। পোর কোল্ড ওয়াটার অন ইয়োর ডিসিশন, অথবা আই ক্রিটিসাইজ ক্রিটিসাইজ ইয়োর ডিসিশন। I criticize your decision অথবা I pour cold water on your decision to marry a spoiled boy. এই spoiled boy হচ্ছে বখাটে ছেলে হচ্ছে spoiled, এই spoiled boy। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। আর এই গুরুত্বপূর্ণ শব্দগুলো বা ইডিয়মস ফ্রেজেসগুলো ভালো করে ব্যবহার করার চেষ্টা করবেন, না টেনে দেখবেন। আর খাতা লিখে প্রকাশ করার, মনের ভাব প্রকাশ করার চেষ্টা করবেন, তাহলে সম্ভব। আসসালামু আলাইকুম।